নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর সঞ্চয়ী চ্যাটার্জি শাস্ত্রী। আজকে ২০২৫ সালে মিথুন রাশির জাতক এবং জাতিকারা কেমন যাবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে এসেছি। ন্যাচারাল জোডিয়াক অর্থাৎ কালপুরুষের থার্ড হাউস হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশিতে ৩টি নক্ষত্র আছে, সেটা হচ্ছে মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু। পুনর্বসু কিন্তু রিপিটেডলি কিছু পুনর এমন কিছু কাজ করে থাকে যেগুলো হচ্ছে সেগুলো থেকে বেরোতেই পারে না। কিন্তু পুনর্বসু নক্ষত্রের লোকেরা 2025-এ কিন্তু ভালো ভালো কিছু কাজ করবে এবছর। মৃগশিরাও বেশ ভালো কিছু কাজ করতে চলেছে, ভালো অ্যাচিভমেন্ট হবে। কিন্তু আদ্রা নক্ষত্রের যে সমস্ত জাতক এবং জাতিকারা আছে তাদের কিন্তু 2025 সালে অনেক রকমভাবে প্রাপ্য থেকে বঞ্চিত একটা হওয়ার জায়গা আছে। আসছি ডিটেলস আলোচনায়, কেন এমন বললাম। 2025 সালে 30 তারিখে 30শে মার্চ শনি যাচ্ছে কুম্ভ থেকে মিনে, অর্থাৎ মিথুন রাশি সাপেক্ষে 10th হাউসে। যেমন কর্ম তেমন ফল। এই 2025 সাল হচ্ছে যেমন কর্ম তেমন ফল আসছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। এবং তার পাশাপাশি যেটা বলতে চলেছি, আপনার রাশিতেই কিন্তু আসছে বৃহস্পতি, সেইটা হচ্ছে 15th অফ মে। 15th অফ মেতে হচ্ছে মিথুন রাশিতে বৃহস্পতি আসছে। সুতরাং এক্ষেত্রে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ওয়েট গেন করবেন, যথেষ্ট বেশ মোটাসোটা হয়ে যেতে পারেন মিথুন রাশির জাতক এবং জাতিকারা। আরও কী হবে বলছি আলোচনা সাপেক্ষে। এবং আরেকটা যেটা হচ্ছে, সেটা কেন বললাম আদ্রা নক্ষত্রকে নিয়ে এই কথাটা, যেহেতু আপনার রাশি সাপেক্ষে 18th অফ মে রাহু চলে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে নবমে, অর্থাৎ কুম্ভ রাশিতে। সেক্ষেত্রে একটা ভাগ্যের পরিবর্তন বা প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত যে যোগটা, সেটা কিন্তু আদ্রা নক্ষত্রে আসছে। আর এই আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র এবং রাহু আসছে সেই নবমে। সেক্ষেত্রেই কিন্তু আজকের এই অ্যানালাইসিসটা আমি করে দিয়ে গেলাম এবং আপনারা মেলাবেন এবং আমাকে বলবেন। 2025 সালে কেতু আসছে আপনাদের থার্ড হাউসে, অর্থাৎ আপনাদের কিছু মানুষের সাথে, এমন কিছু মানুষের সাথে কানেকশন হবে যারা হচ্ছে বন্ধুরূপী শত্রু। এক্ষেত্রে কিন্তু বিশেষ অ্যালার্ট থাকবেন। ওভারঅল এবার বলছি যে কি ঘটতে চলেছে 2025 সালে। যে সমস্ত মিথুন রাশি স্টুডেন্টরা আছে তারা যদি কনসেন্ট্রেশন না বাড়ান তাহলে কিন্তু স্কোর কার্ড মনের মতন হবে না। এবং 2025 সালে আর একটাও আমি বলে দিয়ে যাচ্ছি, যে সমস্ত স্টুডেন্টরা আছো তারা যদি ওই পড়তে বসে গেমের প্রতি বেশি অ্যাডিকশানে পড়ে যাও তাহলে কিন্তু ইয়ার লস হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। সুতরাং যারা হায়ার স্টাডিজ করছো, হায়ার স্টাডিজের দিকে এগোচ্ছ, তাদের জন্য বলছি, বিশেষ করে যারা 10th অ্যান্ড 12th আছো তারা কিন্তু আমার এই কথাটা একটু ভালোভাবে শোনো। বেশ কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের বোর্ডের এক্সাম হতে চলেছে। তো তোমরা যদি নিজেদের প্রতি একটু কনসেন্ট্রেশন ফোকাস, নিজেদেরকে যদি না ভালোবেসে নিজেদের ভবিষ্যৎ যদি না তৈরি করতে পারো তাহলে কিন্তু আগামী দিন কিন্তু তোমাদের জন্য কিন্তু ভালো ভালো অপরচুনিটি কিন্তু আসবে না। এই বিষয়ে কিন্তু যত্নশীল হওয়া বিশেষ প্রয়োজন। আসছি এবার কর্মক্ষেত্রে কেমন যাবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের। যেহেতু শনি আছে 10th হাউসে, সেহেতু আপনাদের যারা আপনি যে পদে আছেন, আপনার থেকে নিচু পদের লোকেদের সাথে যদি আপনারা খারাপ ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কর্মসূত্রে কিন্তু একটা প্রোগ্রেসের ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে এবং সেখানে পলিটিক্স হবে। এমনও হতে পারে অনেক মিথুন রাশির জাতক এবং জাতিকারা কর্মচ্যুতি হওয়ার কিন্তু আশঙ্কা আছে। সুতরাং আপনারা কিন্তু এ বিষয়ে যত্নশীল হবেন, মানুষের সাথে অযথা খারাপ ব্যবহার করবেন না।
কিন্তু এখানে যদি এই বিষয়টা নিয়ে একটু সংযত থাকেন তাহলে কিন্তু ওভারঅল শনি কিন্তু আপনাদের ওই যে বললাম যেমন কর্ম তেমন ফল, যদি আপনারা ভালো রকমভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করেন, কর্মের দিকে যত্নশীল হন, সঠিক সময়ে সঠিক কাজ করেন, তবে কিন্তু 2025 সালে কিন্তু আপনাদের অনেক প্রমোশন হবে। অনেক মিথুন রাশির জাতক এবং জাতিকারা ব্যাংকিং সেক্টরে কিন্তু চাকরি পাবেন। অনেক মিথুন রাশির জাতক এবং জাতিকারা ভালো ভালো সিএ তৈরি হবে। অনেক মিথুন রাশির জাতক এবং জাতিকারা ভালো ভালো জায়গায় এইচআর পদে চাকরি পাবে। অনেক মিথুন রাশির জাতক এবং জাতিকারা ফ্র্যাঞ্চাইজি করবেন ভালো ভালো কোম্পানির। সুতরাং এই জিনিসগুলো কিন্তু মিথুন রাশির জন্য অপেক্ষা করে আছে। তার পাশাপাশি যারা কনসালটেন্সি সার্ভিসে আছেন, যারা টেলিকম সার্ভিসে আছেন, তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু 2025 সাল। সুতরাং এই বিষয়ে যত্নশীল হন। যে সমস্ত মিথুন রাশির জাতক এবং জাতিকারা অ্যাস্ট্রোলজার বিভিন্ন কনসালটেন্সি সার্ভিসে আছেন, বা কোনো রকমভাবে আপনার কাছ থেকে মানুষ চাচ্ছে কনসালটেন্সি নিতে, সে হেলথ ওরিয়েন্টেড হোক বা কারোর মানে ভাগ্যের জন্য হোক, যে কোনো রকমভাবে কনসালটেন্সি সার্ভিস কিন্তু 2025 সালে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য যথেষ্ট ভালো। এবং শেয়ার মার্কেট, স্টক মার্কেটের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, যেহেতু নবমে রাহু চলে গেছে, সেহেতু ভাগ্যের জায়গায় রাহু কখনো ভালো কখনো মন্দ এরকম তো দেবে, ভাগ্যের একটা পরিবর্তন দেবে। যদি রাহু আপনার প্লেসমেন্ট অনুযায়ী খুব ভালো জায়গায় থাকে, এই বছর কিন্তু আপনার যথেষ্ট ভালো উন্নতি হবে। এবং রাহু যদি খুব খারাপ পজিশনে থাকে, মঙ্গল রাহু, শনি রাহু, চন্দ্র রাহু, এরা কিন্তু ফ্রিকল মাইন্ডে নানান রকম ভুলবশত কিছু কাজ করে ফেলবে। এই বিষয়ে কিন্তু আপনারা অ্যালার্ট থাকবেন, পারলে একবার ছকটাকে অ্যানালাইসিস করে নেবেন। এবার বলতে চলেছি যে কেমন যাবে শারীরিক কন্ডিশন। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু স্কিন ইনফেকশন হওয়ার কিন্তু একটা চান্স দেখা যাচ্ছে। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড ইনফেকশনের একটা জায়গা দেখা যাচ্ছে। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ইউরিনাল ট্র্যাক ইনফেকশনের একটা জায়গা তৈরি হতে পারে। মিথুন রাশির জাতক এবং জাতিকারা সাইনাসে ভুগতে পারেন, মাইগ্রেন, সাইনাস, এইসব হওয়ার কিন্তু একটা আছে যোগ। সুতরাং আপনারা যদি নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকেন তাহলে কিন্তু এমন হবে না। আর যেটা বলার কথা, যেহেতু মিথুন রাশিতে আসছে বৃহস্পতি, সেহেতু মে মাস থেকেই আপনারা একটু বুঝে খাবার খাবেন, কারণ আপনাদের কিন্তু ফ্যাট গেইন হবে এবং তার সাথে সাথে ফ্যাটি লিভারও হওয়ার কিন্তু আশঙ্কা দেখা যাচ্ছে। আবার মিথুন থেকে খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যে যখন কর্কটে শিফট করে যাবে বৃহস্পতি, আপনাদের অর্থনৈতিক জায়গাটাও বেশ ভালো রকমভাবে কিন্তু প্রোগ্রেস হবে, তখন কিন্তু বেশ ভালো রকমভাবে ব্যাংক ব্যালেন্স হবে। এবার বলছি যে কেমন যাবে প্রেমের সম্পর্ক। মিথুন রাশি যে সমস্ত মানুষেরা মনে করছেন যে আমাকে মানুষেরা বেশ কিছু ছেলেদের ক্ষেত্রে মেয়ে এবং মেয়েদের ক্ষেত্রে ছেলে, আপনারা কিন্তু প্রেম প্রণয়ে একটু বুঝে মানে এগোবেন। তার কারণ থার্ড হাউসে যে কেতু, সেটা কিন্তু প্রেম করে যাওয়ার পর, প্রেমে রিলেশনে যাওয়ার পর বুঝবেন তার অন্যজনের সাথে সম্পর্ক আছে। সুতরাং এই বিষয়টাকে একটু কেয়ারফুল হবেন, এই বিষয়টা নিয়ে, যাতে আপনারা প্রেমে পড়ে যাওয়ার পর যাতে ব্রেকআপ না হয়ে যায়, এই বিষয়ে একটুখানি সচেতন থাকবেন। ওভারঅল মানে আপনাদের বিবাহিত জীবনে যাদের পদার্পণ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু রোম্যান্স বাড়বে। তাদের ক্ষেত্রে কিন্তু মে মাসের পর থেকে যে সমস্ত জাতক এবং জাতিকারা বিয়ে হবে, মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য তাদের কিন্তু প্রেমের জায়গাটা, বিবাহের পরে যে রোম্যান্সের জায়গাটা খুব সুন্দর রকমভাবে এগিয়ে যাবে। তো ওভারঅল আমি দেখতে পাচ্ছি এটাই, যে যারা প্রেমে পড়ছেন, মানে অল্প বয়সী যাদের ম্যাচুরিটি নেই, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দেবে। এবং যারা বিবাহিত জীবনে পদার্পণ করছেন, বিয়েটা এক এবং প্রেমটা এক, সুতরাং সেই জায়গায় কিন্তু বিবাহিত জীবনে কিন্তু যথেষ্ট ভালো আছে। তবে একটা কথা, নবমে যেহেতু রাহু, সেহেতু একটাই সমস্যা, যে প্রাপ্য সম্পদ থেকে কিছুটা বঞ্চিত যোগ কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের হতেই হবে, সেটা যে কোনো বয়সের ছেলে মেয়ে হোক না কেন। সুতরাং যাতে আপনাদের প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত না হতে হয়, প্রাপ্য সম্পদ যা কিছু হতে পারে, আমি এটাই বোঝাতে চাইছি যে হয়তো আপনাদের যে স্কোর কার্ড যেটা পাওয়ার কথা সেখান থেকে কম নম্বর পেয়ে গেলেন,
তারপর যে মানুষটার সাথে বিবাহ হওয়ার কথা সেই মানুষটার সাথে আচমকা বিয়ে ভেঙে গেল, হয়ে গেল অন্যজনের সাথে বিয়ে। মানে এটা রাহু করিয়ে দেবে, হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন। দীর্ঘদিনের সম্পর্ক 5 বছর 7 বছর 10 বছর লাভ ম্যারেজ হওয়ার কথা, ব্রেক হয়ে গেল অ্যারেঞ্জ ম্যারেজ। মানে কোনো একটা থার্ড পার্টির এন্ট্রিতে এটা ঘটে গেল। আবার এটাও হতে পারে যে আপনাদের হয়তো কোনো ল্যান্ড প্রপার্টি নিয়ে গোলযোগ হচ্ছে, সেখান থেকেও কিন্তু আপনি কিছু প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত হবেন, লিগাল কেস কোর্ট কেস হওয়ার কিন্তু একটা আশঙ্কা থাকবে। তো ওভারঅল এটা হচ্ছে জিস্ট 2025 সালে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের খুব 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 ভালো কাটুক। পার্সোনাল ছক অ্যানালাইসিসের জন্য 7548954246 নাম্বারে যোগাযোগ করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন।